ওয়াল হ্যাঙ্গিং এগুলো সব। এর নিচেই আছে সহজ পাঠের সব ছবিগুলো, ওয়াল হ্যাঙ্গিং। দেখুন কি সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না কোনোটা থেকে। তবে কৃষ্ণনগরের নানা রকম পুতুল বিক্রি হলেও মেন যেগুলো সিগনেচার ওয়ার্ক এখানকার এইগুলো, এই তাকের এগুলো আর এই নিচের তাকের এগুলো। একসাথে অনেকগুলো পুতুল, হরিনাম সংকীর্তন বা ধরুন চাষা। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘূর্ণিতে রয়েছি এখন দোলের দিন সন্ধ্যেবেলা। এই ঘূর্ণিতে যখন এসেছি, আগেও আমি ভিডিও দেখিয়েছি, কিন্তু সন্ধ্যেবেলায় দেখাতে পারিনি। তাই সন্ধ্যেবেলা রয়েছি, চলুন দেখি এবং আপনাদেরও দেখাই কি সুন্দর লাগছে। পুতুলপট্টি ঘূর্ণি, কৃষ্ণনগরের বিখ্যাত জায়গা, যেখানে পুতুল, মাটির পুতুল বিখ্যাত আর কি তৈরি হয়। চলুন দেখি। থেকেই যদি বলেন ঘূর্ণি যাব, পুতুলপট্টি টোটোওয়ালা নিয়ে চলে আসবে। এ দেখুন এখানে এই সমস্ত মূর্তিগুলো বসানো রয়েছে হাতের ডান সাইডে। এই হচ্ছে মেন জায়গা। আর এই দিকেও রয়েছে, এই দিকেও দোকান রয়েছে। এদিকে আমি পরে আসছি। রাস্তাটা এখান থেকে ভিড়ের মতো দুভাগ হয়ে গেছে। দেখুন দুদিকেই মোটর সাইকেল যাচ্ছে। ওই দিকের দোকানগুলো পরে দেখব, আগে এই দিকটা যাব। চলুন এই দিকটা, এই মূর্তিগুলো আগে দেখব। এখান থেকেই শুরু হচ্ছে ঘূর্ণির পুতুলপট্টি। দেখুন কীরকম স্ট্যাচুগুলো সব সাজানো রয়েছে এখানে। বলার কিছু নেই, খালি দেখে যাওয়া। এই আমার দিদি, দুজনে এসছি এখানে। রয়েছি দুজনে জগৎবন্ধু আশ্রমে, কৃষ্ণনগর। এটা একটা দোকান, দোকানে ঢুকে সমস্ত ছবিগুলো আমি নিচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি। দেখুন এটা দ্বিতীয় আর একটা দোকান। আজকে সন্ধেবেলা দোকান একটু কম খোলা রয়েছে আর কি, যেহেতু দোল। আজকে দোল বলে অনেকগুলো দোকান দেখছি বন্ধ রয়েছে। এখানে পরপর সব দোকান থাকে, কিছু দোকান আজকে বন্ধ আছে। চলুন যেগুলো খোলা আছে সেখানে দেখি। এটা এসছি আর একটা দোকানে, নদের নিমাইয়ের জন্য মানে সংকীর্তনের গ্রুপ। এইগুলো হচ্ছে সিগনেচার মার্ক কৃষ্ণনগরের। পরবর্তীকালে এই সমস্ত আর্টগুলো যোগ হয়েছে। এই দোকানটার নাম ঠিকানা সব লেখা রয়েছে, দেখুন। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে। এখানে অনেক কিছু দেখলাম, মানে বিক্রি হবে না এরকমই লেখা রয়েছে আর কি। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তরিত পালের দোকান এটা। তো ফোন নাম্বারটার জন্য এটা ধরে থাকলাম বেশিক্ষণ। এটি আর একটি দোকান। আমাদের ছোটোবেলায় কৃষ্ণনগরের এখানে যে পুতুলগুলো পাওয়া যেত সেগুলো ছিল মেনলি আপনার মিষ্টির প্লেট, তারপরে ওই কীর্তনদের গ্রুপ, কীর্তনিয়াদের গ্রুপ, তারপরে বুড়ো বুড়ি, বড় বউ, গোপাল ভাঁড়, এই সব। এখন তার সাথে অনেক কিছু যুক্ত হয়েছে আর কি। উপরে মীরাবাইয়ের থেকে নিচে ব্রোঞ্জ কালারের এই যে বাউলের ভঙ্গিমা, এগুলো অসাধারণ। দোলের দিন বলে দোকানগুলো বন্ধ। সামনে নানা রকম স্কাল্পচার রয়েছে, এগুলো দেখুন। নেতাজি, পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। দোকানগুলো বন্ধ, ঝাঁপ ফেলা। দোকানের সামনে এই সমস্ত স্ট্যাচুগুলো সাজানো রয়েছে, এগুলো কিন্তু সব পাথরের। এখানে শুধু মাটির জিনিসই বিক্রি হয় না, পাথর, ব্রোঞ্জ সব কিছু জিনিসই বিক্রি হয় এখানে। তো বড় মূর্তিগুলো হচ্ছে পাথরের। বিখ্যাত শিল্পী কার্তিকচন্দ্র পাল, গৌতম পালের দোকান এটা। কার্তিকচন্দ্র পাল বর্তমানে আর জীবিত নেই, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তো আমাদের ছোটোবেলায় তাকে আমরা সামনাসামনি দেখেছিলাম, ভীষণই ভালো লেগেছিল। এই এই কার সাথে তিনি মিট করেছিলেন সেই সমস্ত ছবিগুলো এখানে দেয়া রয়েছে। দেখুন খুবই প্রথিতযশা শিল্পী ছিলেন তিনি, কার্তিকচন্দ্র পাল। প্রতি বছর কৃষ্ণনগর রাজবাড়িতে এই দুর্গা মূর্তি পূজিত হয়, রাজরাজেশ্বরী মূর্তি। লেখা আছে রাজরাজেশ্বরী, কৃষ্ণনগর রাজবাড়ি। এত ন্যাচারাল কাজগুলো
কোনটা ছেড়ে কোনটা দেখব, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি, দেখতেই থাকি, এত সুন্দর সব শিল্পীদের কাজ। ফটোর নিচে ডিটেলস সব লেখা আছে, কার সাথে কিসের ছবি। আর এখানে দেখুন সোমনাথ চট্টোপাধ্যায়, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ীর সাথে শিল্পী। এইভাবে এখানে ছবির একটা কোলাজ তৈরি করে রাখা হয়েছে, যেই কিনতে আসবে সেই দেখতে পায়। এবং এখানে কিন্তু ছবি তোলা নিষেধ নয়। যারা এখানে আসতে পারবেন না তাদের কথা ভেবেই আমি একটু ক্লোজে দেখাচ্ছি। এই দোকানটা কিন্তু ভীষণ বিখ্যাত দোকান এখানকার। আপনারা ঘরে বসেই দেখুন কি অপূর্ব সৃষ্টিকর্ম এগুলো। হ্যাঁ, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত অপূর্ব। আর এরা কিন্তু সবাই বিভিন্ন মেলাতে যে যায় তা কিন্তু নয়, যেহেতু দেখুন এই কাজগুলো, দেখুন কর্মগুলো। কত ছোটোর মধ্যে দুর্গা, ভাবা যায় না এত ছোট পরিসরেও এত নিখুঁত কাজ করেছে এরা, ভাবা যায় না, অকল্পনীয় একদম। মাছের অ্যাস্ট্রে দেখুন, পাশেই দেখুন গোপালের কত রকম মূর্তি। এগুলো কিন্তু একদম আমাদের ছোটোর থেকেই দেখছি, মিষ্টির প্লেট আর নানা রকম ফল, ফলেরও প্লেট থাকে, আর মানে সিঙ্গেল ফলও বিক্রি হয়। ফলের পাশেই দেখুন বাদ্যযন্ত্র এবং বিভিন্ন দেবী মূর্তি। তানপুর আর তার কিন্তু অরিজিনাল। এখানের এগুলো মাটির তৈরি শিল্পকর্মকে কাঁচ দিয়ে আর কি ফ্রেমবন্দি করা। কোনো কোনো ফ্রেমের ভেতরে দেখবেন তার দেয়া রয়েছে, মানে লাইট আছে, সেগুলোর দাম বেশি। এগুলো পাখিগুলো সব আধুনিক, মানে গাছে বসানো পাখি। কাকের মুখের ইটের টুকরোগুলো দেখুন কি সাংঘাতিক প্রমিনেন্ট, তেমনি পাশে গিটারগুলোও দেখুন। এই বহুবর পুরনো হলেও ব্রোঞ্জ কালারের যে এই আর্টগুলো, এগুলো কিন্তু অদ্ভুত, এগুলো কিন্তু নতুন, বহু বছর ধরেই হচ্ছে, কিন্তু এখন মাটির লকেট, তার সাথে সেটিংস আছে কানের দুল, অনবদ্য। এগুলো মানুষকে বোকা বানানো যাবে, দেখে মনে হচ্ছে ডোকরা, কিন্তু মাটি।
কিছু কার্টুন চরিত্রের পুতুল, নতুন, এগুলো আধুনিক কালের, সুন্দর। আচ্ছা, এই দুর্গাটা 60 টাকা, আর পাশে এই দুর্গাটাও 60 টাকা, দুটো একই দাম। আর এটা 45 টাকা, ছোট সাইজ। তো আমি এইটা কিনছি 60 টাকা দিয়ে, কারণ 5টা ভালো করে বোঝা যাচ্ছে, দেখুন 5টা। আচ্ছা, এখানে কিন্তু 5টাকে একসাথে বোঝা যাচ্ছে না, এটাতে বোঝা যাচ্ছে, তাই এটা আমি কিনছি। শিল্পী কার্তিক চন্দ্র পালের সম্মান এটা, তো তারই বংশধররা এই দোকানটা এখন চালাচ্ছেন, তাদেরই সমস্ত ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখাচ্ছি আপনাদের। এখনও বেরোয়নি এখান থেকে। এই দুর্গাটা আমি প্যাক করাচ্ছি, এবার বেরিয়ে যাব। তিন কোনা জায়গাটায় যে মূর্তিগুলো রয়েছে, এখানেই কার্তিক চন্দ্র পাল মূর্তি বানাচ্ছিলেন আর কি, ওই পাথর কেটে কেটে বাটালি দিয়ে আর কি। তো আমরা তার সাথে কথা বলেছিলাম, একটা নস্টালজিক মনে হচ্ছে আর কি, আমাদের ছোটোবেলার ঘটনা এগুলো। এটা হচ্ছে কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস, পেছনে দেখুন মূর্তিগুলো রয়েছে সব। আমি এখান থেকে দুর্গা মূর্তি কিনলাম। তো ছোটোবেলাতে কার্তিক চন্দ্র পালকে দেখেছিলাম, তিনি কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন, এছাড়া তার বংশধররাও পেয়েছেন, সেগুলো আমি দেখালাম ছবিতে। তো এলে পরে এখান থেকে কিনবেন, ভীষণই সুন্দর সুন্দর সমস্ত জিনিস রয়েছে। এছাড়াও আরও অন্যান্য রয়েছে, কিন্তু এদের জিনিসগুলো অন্যরকম আর কি, ভালো লেগেছে। এই মোড় থেকে এলাম আমরা, ওই দিকে গেছিলাম ভিয়ের মতো মোড়টা, এবার এই দিকে এসেছি। এখানে দেখুন মা আগুনেশ্বরী লেখা রয়েছে, এখানে ঠাকুরের পা, এগুলো কিন্তু আমরা তারাপীঠে দেখেছিলাম এরকম, মাকে পুজো করা হয়, আবির দেওয়া হয়েছে, ছবি রয়েছে এখানে। এটা এই দিকের দোকানে এসেছি, দেখুন ভিয়ের মতো জায়গাটায়। তো এই দোকানে দেখুন এগুলো ওয়াল হ্যাঙ্গিং, এখানে সহজ পাটের সমস্ত চিত্রগুলো ওয়াল হ্যাঙ্গিং মাটির বানানো হয়েছে। এই কীর্তনিয়া গ্রুপ হচ্ছে এখানকার সিগনেচার ওয়ার্ক। আর এই কি হ্যাঙ্গিংগুলো আমি একটা কিনলাম এখান থেকে। এই চাবির ডিংটা আমি কিনলাম এখান থেকে 70 টাকা, তো 60 টাকা দিয়ে দিচ্ছি আর কি। আর এরা কিন্তু আমাদের আসানসোলে পোলো গ্রাউন্ডের মেলাতে যায়, হস্তশিল্প মেলাতে আসে এরা। মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম ব্যাপার, এখানে এলে না মানে অবাক হয়ে যেতে হয় এবং পাজেল হয়ে যেতে হয় কিছুটা, যে কী নেবেন। সবগুলোই নেবার মতো, এত অপূর্ব সত্যি, এখানকার শিল্পীদের তুলনা হয় না। এখানকার বিখ্যাত হচ্ছে এগুলো, একদম সেট। আমি এগুলো আগে কিনে নিয়ে গেছি, যতবার কৃষ্ণনগরে আসি আমি এখান থেকে জিনিস, এটা ধুন্নি থেকে কিনে নিয়ে যাই। জায়গাটার নাম কিন্তু ধুন্নিতে পুতুলপট্টি বলবেন, স্টেশন থেকে আসা যাবে। অপূর্ব সব সেট। আমার বাড়িতে বাউলের সেট রয়েছে, এই কৃষকের সেট রয়েছে, এগুলো অনেকগুলো আমি কিনে নিয়ে গেছি। তারপরে এই যে কীর্তনের সেট, কীর্তনের সেট আমার বাড়িতে নেই, কিন্তু আমি নিয়ে গেছি, অনেক কিনে নিয়ে গেছি। মানে নিয়ে তো শুধু নিজেরা রাখি না, মানে হ্যাঁ আত্মীয় স্বজনকেও দিতে হয়, সেইগুলো করেছি আর কি। তারপরে কাঁচা বাঁধানো পিকচারও আছে, ওই যে ওই উপরে দেখো, করে দেখুন মা দুর্গা, রঙগুলো এমন করা এখন যেন মনে হয় একদম পিতলের জিনিস, এরকমই মনে হয়। ডোকরার কাজ দেখুন, এটা মনে হচ্ছে যেন ডোকরা, হ্যাঁ পিতল কালার করা, কিন্তু দেখে মনে হবে একদম ডোকরা, এত সুন্দর কাজ এগুলো।
দেখুন এটা আবার তামার কালার, দেখে মনে হবে তামা দিয়ে তৈরি দুর্গা। এটাও দেখুন দুর্গা প্রতিমা ঘরে টাঙানোর জন্য দারুণ। এটা আবার রাম লক্ষ্মণ সীতা হনুমান, এগুলো আবার চাবি টাঙানোর। এগুলো রয়েছে দেখুন গণেশ, দুরকম গণেশ, আর এদিকে গণেশ জননী। মা দুর্গা আর কালীর আর্টটা দেখুন। এই কি হ্যাঙ্গিংটা ইউনিক, ভীষণ সুন্দর দেখুন। কি অপূর্ব সব শিল্পকর্ম, চোখ ফেরাতে পারছি না, মনে হচ্ছে দেখেই যাই। কিন্তু এবার এরা দোকান বন্ধ করবে, 8:30 বাজে, আমরাও ফিরবো এবার। এইসব গরিব শিল্পীদের থেকে জিনিস কিনলে তারা একটু উপকৃত হয়। চেষ্টা করবেন এখানে এলে এদের থেকে জিনিস কেনার। লোকনাথ বাবার আরতি শেষ হয়ে গেছে, সন্ধ্যারতি ভালো করে দেখা যাচ্ছে, আপনাদেরও দেখালাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরে অন্য কোনো ভিডিও নিয়ে পরের সোমবার ফিরে আসছি।